বৃষ্টিময় সন্ধ্যায় আমরা গিয়েছিলাম চুকনগর এক রিসোর্টে। সেখানে যে বিরিয়ানি, বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি, এটাকে হায়দ্রাবাদও বিরিয়ানি বলা হয়। সো আমরা খেতে গিয়েছিলাম অ্যান্ড আমার হাজব্যান্ড অনেকদিন পর আমাকে বাইরে নিয়ে গিয়েছিল। সো আমরা বাইরে বসে খাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে বিরিয়ানি, এই প্লেটটা, এটা হচ্ছে হায়দ্রাবাদের কাচ্চি বিরিয়ানি, খুব ফেমাস এবং বিখ্যাত। সাথে রয়েছে একটা ছাগলের মাংস, সেটা হচ্ছে ভাতের ভিতরে দিয়ে দেয়, আর এবং পাশে সালাদ ছিল, একটা ডিম ছিল আর চাটনি ছিল। সো আমি এখানে বসে বসে খুব ওয়েদার উপভোগ করছিলাম। আর আমার হাজব্যান্ড তার খাবারের জন্য ওয়েট করছিল। সে অনেক কয়েক পদের খাবার অর্ডার দিয়েছিল আর আমি জাস্ট হায়দ্রাবাদের বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম। সো খাবারটা এখন আসছে না, এই জন্য সে আমাকে বারে বারে বলছিল যে তুমি শুরু করো। আমি বললাম যে না, আপনারটা আসুক, তারপর একসাথে খাবো। সো কী করবো, বাইরের ওয়েদার অসাধারণ এবং দারুণ লাগছিল এই বৃষ্টিময় ওয়েদারে। তো আমরা রাত্রে বেরিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে বৃষ্টির সময় সবাই বাসায় থাকে, কিন্তু আমরা ভিজতে ভিজতে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাস, আমার নেকা পড়ে যাচ্ছিলো আর উপরের লাইটগুলো দুলছিল। এটা হচ্ছে 7 তলা বিল্ডিংয়ের উপর। সো আমার হাজব্যান্ড বসে আছে, দেখতে পাচ্ছেন, তার খাবারের জন্য। এই যে কিছু খাবার আসছে, এখনো পুরোটুকু আসেনি। তো দেখতে পাচ্ছেন আমি খাবার সাজিয়ে নিয়ে সামনে বসে রয়েছি। ডালটা অসাধারণ ছিল। আর আমরা এই যে যখন খাচ্ছিলাম তখন আর 10টা বাজছিল, প্রায় 10টার বেশি। তো আমি বসে বসে বলছিলাম আসলে খাবারের জন্য ওয়েট করছি আমরা। রাতে কেউ নেই রিসোর্টে, মানে রিসোর্টের উপরে যে রেস্টুরেন্ট খাবার থাকে, খাবারের যে জায়গাটা, তো সেখানে আমরা, এটা হচ্ছে ছাদের পরে আমরা প্রাকৃতিক উপভোগ করছিলাম। ওয়েদারটা খুব চমৎকার এবং দারুণ ছিল। সো আমি বলছিলাম যে আপনার খাবার আসবে কখন বলুন তো, আমি তো বসে আছি। বলছে যে তুমি আর একটু ওয়েট করো, আর না হয় তুমি শুরু করো। সো অলরেডি কিছুটা খাবার এসেছে, হাজব্যান্ডকে বললাম তাহলে শুরু করেন, আর আমিও শুরু করছি। তো সে বললো আচ্ছা ঠিক আছে, আমি শুরু করব এখন। তো আমি এখানে বসে বসে দেখছিলাম যে আর কি কি খাবার বাকি, এখনও 2-3 পদের খাবার বাকি ছিল। সো এটা ডাল অনেক চমৎকার বলছিলাম, অনেক ভালো লেগেছে খেতে। এবং ডিম ভর্তাটা নিয়েছে 40 টাকা, ডালটা নিয়েছে 60 টাকা এবং রোস্টটা নিয়েছে 180 টাকা। আমার মনে হয় যে দামটা একটু বেশিই নিয়েছিল। ডিম ওইখানে একটা নয়, একটার কম ছিল, তো সেই হিসাবে দামটা একটু বেশি। তো যাই হোক গাইস, আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরের ওয়েদার দেখছিলাম যে কেমন লাগছিল। এবং রাস্তা দেখা যাচ্ছিল, অনেক বড় রাস্তা, যেহেতু হাইওয়ে রাস্তা, খুলনা সাতক্ষীরা। সো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব প্রাকৃতিক উপভোগ করছিলাম। আর বললাম যে এখন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে কিছুটা, আর আমার বোরকাতে নিচে থেকে ভিজে গিয়েছিল, কিন্তু কি আর করার। সো আমরা এখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম। এখানে আমরা এখন হচ্ছে জুস অর্ডার দিব। তো এটা কি দিয়ে, কোন জুসটা অর্ডার করা যায় সেটা দেখতেছিলাম। আর শপিং মল, তো এই শপিং মলে গিয়েছিলাম আমরা কিছু কেনাকাটা করার জন্য। অ্যান্ড দেন বাইরে বৃষ্টি হচ্ছিল এবং শপিং মলের সামনের রাস্তাটা অনেক সুন্দর লাগছিল। শপিং মলের সামনে একজন চাচা মুড়ি মাখা বিক্রি করছিলেন, চুই চালের মুড়ি মাখা, খুবই ভালো লাগে খেতে। তো গাইস, আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য, সে একটু বাইরে গিয়েছিল তার কাজে। সো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো গাইস, আমরা অলরেডি চলে আসছি কেনাকাটার জন্য। তো এখান থেকে কিছু কাপড় নিয়েছিলাম। তো হচ্ছে দেখতে পাচ্ছেন উনি বসে আছে, আর এখানে সবসময় ভিড় লেগেই থাকে, কিন্তু বাইরের বৃষ্টির জন্য কিছুটা কাস্টমার কম, কিন্তু সবসময় ভিড় লেগেই থাকে। তো এই কাপড়টা খুব ভালো লেগেছে, কিন্তু দামটা একটু বেশি। অন্য জায়গায় হচ্ছে দামটা একটু কম, কিন্তু এখানে একটু দামটা একটু বেশি। যাই হোক, সো গাইস, আমরা অলরেডি বেরিয়ে গিয়েছি। এখন আমরা অন্য একটা শপিং মলে আর কি যাবো, আর বেরিয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। এবং আমরা একটু শপিং মলে দাঁড়িয়ে দেখছিলাম যে কোথায় কি আছে। এখানে সব গহনা, 2 নম্বরের গহনা ছিল গাইস। সো এই গহনাগুলো হচ্ছে আমরা দেখছিলাম ঘুরে ঘুরে, যে আর কিছু কিনিনি। তো অলরেডি আমরা সন্ধ্যা টাইমে বেরিয়েছিলাম, এটা হচ্ছে সেই ভিডিও। তো অলরেডি আমরা সন্ধ্যা টাইমে, একদম বৃষ্টি পড়ছে গাইস, সেই বৃষ্টির মাঝে হচ্ছে আমরা অনেক জোরে বাইক চালাচ্ছিল, আর আমি পিছে বসেছিলাম, মনে হচ্ছিল আমাকে ওড়ায় নিয়ে যাচ্ছে। সো মোবাইলটা ভিজে যাচ্ছিলো, তবুও আমি ভিডিও করেছি। তো গাইজ, অনেক ভালো লাগছিল ওয়েদারটা উপভোগ করতে। অ্যান্ড দেন বৃষ্টিময় ওয়েদারে কার না উপভোগ করতে ভালোই লাগে বলুন। সো গাইজ, বৃষ্টিময় ওয়েদারে সবই ভালো লাগে। তো আজকে ফার্স্ট টাইম বেরিয়েছি বছরে বৃষ্টিময় ওয়েদারে উপভোগ করার জন্য। অ্যান্ড দেন রাস্তা অনেক ফাঁকা ছিল, আর টিপ টিপ করে তো বৃষ্টি পড়ছিল। দুই পাশে অনেক বড় বড় ঘের ছিল। এখানে মাছ চাষ করা হয়। গত বছর